জারভেনুরের শান্ত শহরে ঘন জঙ্গল এবং পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ভয়ানক ইতিহাস সহ একটি পুরনো ভিক্টোরিয়ান বাড়ি। এই বিষয়ে জনসন পরিবারের অজানা ছিল, যারা সদ্যমাত্র সে বাড়িটিকে কিনেছিল। কিন্তু একটি নৃশংস রহস্য শীঘ্রই তাদের শান্ত জীবনকে উন্মোচিত করত। বাড়িটি অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ ছিল, কিন্তু জনসনরা যখন তাদের নতুন বাড়িতে বসতি স্থাপন করতে গিয়েছিল, তখন তারা বাতাসে একটি অদ্ভুত ঠান্ডা একটা পূর্বাভাস অনুভূতি করেছিল। ক্রিকিং ফ্লোরবোর্ডগুলি অতীতের গল্পগুলি ফিসফিস করে বলে এটা মনে হয়েছিল, কিন্তু পরিবার তাদের একটি পুরনো বাড়ির নিছক একটা অদ্ভুত অনুভূতি বলে উড়িয়ে দিয়েছিল। তারা বুঝতেই চাইছিল না যে এই ভয়ঙ্কর শব্দগুলি একটি অস্থির আত্মার প্রতিধ্বনি, যা দেওয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসছিল। একদিন পরিবারটি বসার ঘরে সবাই জড়ো হয়েছিল এবং নিজেদের কথাবার্তায় মগ্ন ছিল। তখন হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছিল এবং একটি অপ্রাকৃতিক নিস্তব্ধতা বাতাসকে কেমন যেন গ্রাস করে উঠেছিল, এবং একটি কণ্ঠস্বরের মধ্যে একটি আওয়াজ ভেসে আসে, চলে যাও। জনসনরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেছিল। তাদের মেরুদণ্ডে হামাগুড়ি দিয়ে বাতাস বয়ে গিয়েছিল। বুঝতে পারছিল না এটা কি বাতাসের কৌশল ছিল নাকি তাদের নিছক একটা কল্পনা। দিনগুলো আস্তে আস্তে সপ্তাহে পরিণত হয় এবং বাড়িতে অশুভ উপস্থিতি তীব্র হতে থাকে। বাড়িঘরের সমস্ত বস্তুগুলি যেন নিজেদের মতন স্থান পরিবর্তন করতে থাকে। পরিবেশ যেন আতঙ্কে ঘন হয়ে উঠেছিল এবং ভূতের প্রকাশগুলি আরও নৃশংস হয়ে উঠলে পরিবারের হাসি কেমন যেন ম্লান হয়ে যাচ্ছিল। এক সন্ধ্যায় যখন পরিবার রাতের খাবারের জন্য জড়ো হয়েছিল, তখন মোমবাতির আলো হঠাৎ করে জ্বলে ওঠে এবং টেবিলের শেষে একটি অদ্ভুত ভূতরের অবয়বের বাস্তবায়িত হয়েছিল। এর ফাঁপা চোখ অন্য জগতের আলো জ্বলজ্বল করে উঠল এবং ফিসফিস করে যেন বলছিল, এই জায়গাতে ছেড়ে দাও। জনসন পরিবার ভয়ে বরফের মতো জমে গেছিল। তাদের উপর একটি অত্যাচারী শক্তি যেন অনুভব করতে পেরেছিল তারা। একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর দিয়ে বয়ে চলে, মোমবাতিগুলো নিভে যায়, ভৌতিক অবয়বটি আরও কাছে ঘোরফের করতে থাকে। তার কণ্ঠস্বর এখন একটি অশুভ গর্জন, এটা আমার ডোমেন। অন্ধকার তোমাকে গ্রাস করার আগে চলে যাও। আতঙ্কিত পরিবার। তারা একটি হোটেলের আশ্রয় নিয়েছিল। তারা অজান্তে যে বাড়িটিতে প্রবেশ করেছিল সে সম্পর্কে উত্তরের জন্য মরিয়া হয়ে উঠেছিল জনসন পরিবার। শহরের লাইব্রেরিতে গিয়ে তারা গবেষণা করে এবং জানতে পারে অ্যামেলিয়া ব্ল্যাকউডের করুণ কাহিনী। এক মহিলা যিনি কয়েক দশক আগে তাদের বাড়িতে থাকতেন। তার জীবনে অন্যায় করা হয়েছিল। তার আত্মা শান্তি খুঁজে পেতে অক্ষম। পরিবার বুঝতে পেরেছিল যে তারা অজান্তেই ভূতের চিরস্থায়ী বিশ্রামকে বিরক্ত করেছে। আত্মার মোকাবিলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ জনসন পরিবার। তারা প্রবেশ করার সাথে সাথে প্রত্যাশার বাতাস ভারী হয়ে উঠল। ভৌতিক আওয়াজ আরও একবার বাস্তবায়িত হয়েছে। তার চোখ এখন ক্রোধে জ্বলছে। আপনি আমার রাজ্যে প্রবেশ করেছেন, ছাড়ো, নইলে পরিণতির মুখোমুখি হও। নতুন সাহসের সাথে পরিবার ক্ষমার জন্য অনুরোধ করেছিল। অ্যামেলিয়ার বিরুদ্ধে করা ভুলগুলি সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছিল। ভূত অনিচ্ছুক কিন্তু তুষ্ট, ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেল। নিপীড়নমূলক পরিবেশ তুলছে এবং একসময়ে যন্ত্রণাদায়ক বাড়িতে প্রশান্তি স্থির হয়েছে। জনসনরা যখন অ্যামেলিয়ার শান্তি পুনরুদ্ধার করতে কাজ করেছিল, তারা একটি সত্য শিখেছিল। সেই সত্যটি হলো, জীবিত এবং মৃতর মধ্যে রেখা ছিল পাতলা এবং কখনো কখনো এটি একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করতে অতীতকে স্বীকার করে নেয়। বাড়িটি এখন তার ভূতরে ইতিহাসের শৃঙ্খল থেকে মুক্ত।